শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বাসিন্দারা। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ। তারা নোয়াখালীকে বিভাগ করার দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকে। নোয়াখালী জনপদটির ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরানো। নোয়াখালীর রয়েছে অনন্য ভাষাগত বৈশিষ্ট্য, যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে কুমিল্লা ও চাঁদপুর জেলার প্রায় অর্ধেক মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। ৬৪ জেলা পেরিয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সবাই বলে এক নামে, চাঁদের দেশে গেলেও নোয়াখালীকে পাওয়া যায়। নোয়াখালী জেলার দেশে বিদেশে সবাই এখন সোচ্চার হয়ে গেছে, আঙ্গরে নোয়াখালী বিভাগ দিতে হইব। আমরা চাই কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালীও বিভাগ হোক, কিন্তু কুমিল্লা বিভাগ হইলে আমরা ভাই কুমিল্লার সাথে নাই। হাতিয়াকে আমরা জেলা চাই এবং নোয়াখালীকে বিভাগ চাই। লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালী নিয়ে বৃহত্তর নোয়াখালী নিয়ে একটা নোয়াখালী বিভাগ চাই। আমরা যেভাবে পরিশ্রম করে কাজ করে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা নোয়াখালী বিভাগ দিলে এই বিভাগকে আমরা কিভাবে উন্নত করতে হয় আমরা নোয়াখালীবাসী জানি। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় প্রায় ২ কোটি মানুষ রয়েছে। এই ৬ জেলার আয়তন প্রায় ১৩,০০০ বর্গ কিলোমিটার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের আয়তনের চেয়েও বেশি। এবং জনসংখ্যার দিক দিয়েও প্রস্তাবিত নোয়াখালী বিভাগের জনসংখ্যা সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের চেয়ে বেশি। কোন জায়গা উঠছে এটা কাল্টিভেট হচ্ছে জায়গা। আমরা সারা বাংলাদেশে ১ কোটি লোকের টাকা দিতে পারবো নোয়াখালীতে ইনশাআল্লাহ। অন্তত সরকার বলতে চাই, আপনাদের কাজ হলো ইলেকশন করা, শুধু ইলেকশন করা। বিবেক করতে চান করেন, অসুবিধা নেই, অবশ্যই সেই বিবেক ঘোষণার মধ্যে নোয়াখালীর নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে ফরিদপুর ও কুমিল্লাকে দুটো আলাদা প্রশাসনিক বিভাগ করা হবে বলে জানানো হয়েছে। তবে রাজনৈতিক দলের নেতারা বলছেন, ঐক্যমত্য কমিশনে বিভাগ করার বিষয়ে তারা দলীয়ভাবে কোনো মতামত দেননি। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নোয়াখালী অঞ্চলের ২০ জনের বেশি তরুণ শহীদ হয়েছেন। এখন সেই জুলাই সনদে গণশুনানি ছাড়া অন্য অঞ্চলকে বিভাগ করার সিদ্ধান্ত হলে তা হবে নোয়াখালীর মানুষের সঙ্গে প্রতারণা। আমাদেরকে অন্য একটা জেলার সাথে অন্তর্ভুক্তিকরণের বিষয়টা যেটা এনেছে, সেখানে কিন্তু কোনো রকম গণশুনানি করা হয় নাই। কারোর সাথে, কোনো জেলার সাথে বা জেলা প্রতিনিধির সাথে কারো মতামত নেওয়া হয়নি। ওখানে লেখা আছে ৩০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। ৩০টি রাজনৈতিক দলের ২৮টা দলের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে এই ধরনের কোনো বিষয়ে আলোচনা হয় নাই। মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।